ওয়েলকাম টু ঢাকা। গাড়ির এখানে যাচ্ছি যে ভাই ফার্ম গেটে গাড়ি পাচ্ছি না। এখন হচ্ছে ফার্ম গেটে আসলাম, খাওয়া দাওয়া করবো। ভাবতেছি হাতিঝিলের দিকে যাবো না, ট্রাকের চাকা পড়ে গেছে রাস্তার খাদের কারণে। হচ্ছে এখানে রাস্তায় সমস্যা দেখা দিচ্ছে। কাহিনী হচ্ছে কিছুটা এরকমের যে প্রায় আধা ঘন্টা আগে সে হচ্ছে সদরঘাট পৌঁছেছে, আর এখন বাজে হচ্ছে প্রায় 5টা সাড়ে 5টা এরকমের। কিন্তু বাইরে এখনো যা দেখা যাচ্ছে যে অন্ধকার আছে, তো এখন বের হবো না, আর একটু পর লঞ্চ থেকে বের হবো। এখন বের হলে অথবা গাড়ির সমস্যা বা কিংবা অন্য কোনো সমস্যা হতে পারে, তো একটু পরেই বের হই। এটা এখনকার সিন। সিন হলো যে ভাই প্রচুর ঘুম পাচ্ছে, তো ভাবতেছি হচ্ছে আর একটু ঘুমাবো নাকি, দেখি আর একটু ঘুমাতেও পারে বিছানায়। যে বাইরে প্রচুর ঠান্ডা, তো আলোই আসেনি। সিন হলো যে এখন তো বের হবো, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা প্লাস অন্ধকার, তো সেটা এখন ক্যান্সেল। এখন হবে ঘুম। এখনকার সিন হচ্ছে অনেক ঘুমিয়েছে ভাই, এবার রেডি হতে হবে, বের হতে হবে বাইরে, না হলে জ্যামে পড়বো। তো রেডি হতে দরকার। ওকে, তো উই আর রেডি, আর এখন হচ্ছে বের হবো। রেডি। সদরঘাট থেকে গাড়ি খানিকটা দূরে, তো একটু হাঁটতেছি, হেঁটে আমরা হচ্ছে গাড়ির এখানে যাচ্ছি। চেন্নাইতে গাড়ি ঢুকবো, আমি ফার্ম গেট নামবো, মানে কলেজে ফর্ম ফিল আপ করতে যাবো। কাহিনী হচ্ছে ভাই কিছুটা এরকমের যে ভাই ফার্ম গেটে গাড়ি পাচ্ছি না কোনো। একটা পাইছিলাম, তা হচ্ছে ভাড়া ডাবল যাচ্ছে। এটা কি হচ্ছে আমার সাথে আমি বুঝতেছি না। ফার্ম গেট প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করার পর একটা গাড়ি পেয়েছিলাম, তো সেটা করে এখন হচ্ছে ফার্ম গেটে আসলাম। এখন দেখি হচ্ছে কলেজের দিকে যাব, তার আগে কিছু খেতে হবে, প্রচুর ক্ষুধা লাগছে। আর দেখি ফ্রেন্ড ওরা কোথায় আছে, বন্ধুরা ওরা আসতেছে, একসাথে ফর্ম ফিল আপ করবো, খাওয়া দাওয়া করবো এখন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে কলেজের দিকে যেতে হবে। ফর্ম ফিল আপের আজকে লাস্ট ডেট, তো তাড়াতাড়ি কাজটা সেরে বাসে যে আবার ঘুমাবো ভাই, প্রচুর ঘুম পাচ্ছে। এটাই সিন এখন। তো ভাই এখনকার সিন হচ্ছে যে আমার খাওয়া দাওয়া করা শেষ,
কিন্তু এখন একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি। তা হচ্ছে যে আমার ফ্রেন্ড যারা আছে আমার সাথে পড়াশোনা করতেছে, তো ওদের কাছে আমি ফোন দিলাম, ওরা বললো হচ্ছে 9টার দিকে আসবে কলেজে। তো আমার কাছে এখন বাজে হচ্ছে 8টা, তার মানে হচ্ছে 1 ঘন্টা এখন আমাকে অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা একা কলেজে কি করবো বুঝতেছি না, ভাবতেছি দেখি কোথাও ঘুরে আসা যায়, যেহেতু হচ্ছে অনেকদিন পর আসা ঢাকা থেকে এখানে। ভাবতেছি হাতিঝিলের দিকে যাবো নাকি। ভিডিও করার তালে তালে আমি যে দোকানে খাবার খেলাম এখন ওইখানে টাকা দিতে ভুলে গেছি, তো এখন আবার যাচ্ছে ওইখানে টাকা দিতে। তোমাদের জানি কথা হয়েছিল, টাকা দিতে ভুলে গেছিলাম। পড়াটা 4টা মনে হয়, 4টা। এখনকার সিন হচ্ছে যে অ্যাজ ইউ নো যে আমার বন্ধু যারা আছে আমার সাথে পড়াশোনা করতেছে, তো ওরা আসবে হচ্ছে 9টার দিকে। তো আমার হাতে 1 ঘন্টা টাইম ছিল, তো ভাবলাম যে একটু হাতিঝিলের দিকে ঘুরে আসা যাক। তো যেতেছিলাম, যাওয়ার পথে হঠাৎ দেখি যে হচ্ছে এখানে একটা রাস্তার কাজ চলতেছে, তো একটা ট্রাকের চাকা পড়ে গেছে রাস্তার খাদে। তো ট্রাকটা পড়ে যাওয়ার কারণে হচ্ছে এখানে রাস্তায় সমস্যা দেখা দিচ্ছে যানবাহনে। তো এরকম টুকটাক অ্যাক্সিডেন্ট ঘটতেছে, রাস্তাটা মেরামত করার অবস্থায় এরা তো মেরামত করতেছে, তাই বিদায়। আর হঠাৎ এটা দেখলাম। এখন দেখি হাতিঝিলের দিকে যাব, 1 ঘন্টা যেহেতু সময় আছে। একা একা বসে বসে কি করবো, হ্যাঁ ওইখানে যে একটু ঘোরাফেরা করলে একটু বেটার ফিল হবে। আর এটাই সিন। গাড়িটা মেবি নিচ্ছে, ট্রাকটা উঠানোর জন্য নিচ্ছে মেবি। আমি আছি হচ্ছে এখন রেল গেট, এখান দিয়ে যাচ্ছে হচ্ছে ফার্ম গেটের দিকে, ফার্ম গেট না মানে হাতিঝিলের দিকে যাচ্ছি। এখানে যে একটু ঘুরবো আজকে, যদিও খুব ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নাই। এখন ফর্ম ফিল আপ তো করতে হবে আজকে, তাহলে কালকে 300 টাকা জরিমানা। হোয়াট ইজ ফি? তো ভাই এখনকার সিন হলো এটা যে আমি এখন আছি হচ্ছে হাতিঝিলে, কিন্তু এত কুয়াশা কেন? যদিও এখন হাতিঝিল কিনা এটা বোঝা যাচ্ছে না, দাঁড়াতো এই যে দেখেছো, এখান থেকে দেখা যাচ্ছে না, আর একটু দূর থেকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার কি দেখা যাচ্ছে ভাইয়া? ব্রাইটনেস কম। তো এখনকার সিন হলো হচ্ছে আমি হাতিঝিলে তুর পাহাড়ের উপরে আছি, এখান থেকে ভাই কুয়াশা। তো এখনকার সিন হলো এটা যে আমি অবশেষে হাতিঝিল এসে পৌঁছেছি। দেখা যাচ্ছে হাতিঝিল ব্রিজের ওইখানে যাই নাই, ব্রিজ তো আরো খানিকটা দূরে, তো আরো কিছুটা পথ হাঁটতে হবে ব্রিজের ওখানে যাওয়ার জন্য। কিন্তু আমি এখন অপেক্ষা করতেছি, আছে আমার ফ্রেন্ড আসতেছে আদর, তো ওর জন্য অপেক্ষা করতেছি, তারপর ওকে নিয়ে যাবো। ও ভাই ওর একটা একটু বসে বলে আমি তো গেছি ভাই হাঁটতে হাঁটতে। আচ্ছা, তো ওর একটা জিনিস আমি বলে রাখি ভাই, ও প্রচুর পরিমাণে অলস, টপ ক্লাস, যে টপ লেভেলের অলস কাকে বলে, টপ লেভেলের অলস কাকে বলে, ওই পরিমাণে অলস। ঠিক আছে, ও তো এখানে আসবি না ভাই, ও আমাকে বলে উল্টা কলেজের দিকে যেতে। আমি এখন আসলাম মাত্র, আবার 20 মিনিট হেঁটে আবার কলেজের দিকে যায়। হ্যাঁ, কি কমেডি পাইছে নাকি ও? যাই হোক, তো ও আসতেছে, ও দেখাও যাচ্ছে আসতেছে, ও আসুক। আর আসার পর একটু ঘুরবো, আর একটা টপিকে যদি ঘুরতে না পারি ভাই, এমন আছে কলেজেও যেতে পারে, কারণ ও অলস ভাই, ও বলবে চল কলেজে যাই। এখন এইটা বলতেছেন যে আমি অলস না, আমিও অলস, বাট আমি একটু ঘুরতে চাই, ও ঘুরতেই চায় না। ডাইরেক্ট যদি কোথাও কোনো কাজ থাকে ওইটা সেরে ডাইরেক্ট বাসে চলে যাবে। তো এটা ছিল সিন। এখন ও প্রায় এসে পড়ছে, তো বাকি সিন পরে নিয়ে হবে। হলো যে ভাই আমার মিস্টেক হয়ে গেছে, ওইটা মানে ওর মতো দেখতে ছিল, আদরের মতোই ওই ছেলেটা, বাট ওইটা আসলে আদর না।
তো ভাই এখনকার সিন হচ্ছে আমার সাথে আছে এখন নায়ক মিস্টার আদর, চাকরিজীবী প্লাস একজন অ্যাক্টর, সিঙ্গার, মহিলা ম্যান। তো এখনকার হ্যাঁ হ্যাঁ আপনি মানুষ ভিআইপি মানুষ, একটা সেলফি তুলি। স্মাইল প্লিজ। চলছো হয়েছে? আসো বসি আলাপ করি। তুমি এখনকার সিন হচ্ছে যে আমার কলেজে যে ফর্ম ফিল আপের কাজ ছিল ওইটা শেষ, আর পুরা ভাই অবস্থা খারাপ, পুরো ক্লান্ত, এত প্যারা। এখন বাসে যাব, আর ভিডিও করতে পারবো না মেবি। এখনকার সিন এইটাই, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। এখন জাস্ট বাসে যাবো, এখন প্রায় 12টা 12:30 বাজে। এখন আমি হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করতে, দেখি কতক্ষণ লাগে গাড়ি পেতে। এটাই আমার একটা গল্প বলার ছিল। জিনিসটা হচ্ছে যে আমি রেগুলার ব্লগ করতেছি, এভরি সিঙ্গেল ডে আই এম মেকিং সামথিং না সামথিং, কিছু না কিছু আমি বানাতে হচ্ছে। আর এই কারণে ভাই আমার না ঘুম তেমন একটা হচ্ছে। গতকাল রাতে আমি মাত্র 4 ঘন্টা ঘুমাইছি, তার আগের রাতেও তেমন ঘুম হয়নি। যখন আমি ভিডিও বানাই তখন তো বানাই, যখন আমি বানাই না তখন ভাবতে শুরু করি কি বানাবো, কি নিয়ে কন্টেন্ট মেক করবো। তো প্রবলেম হচ্ছে, বাট হচ্ছে আপনাদের ব্লগগুলো পছন্দ হচ্ছে। হয়তো বা এক্সপেন্সিভ মানে দামি কিছু করতে পারতেছি না, কোথাও ঘুরতে যেতে পারতেছি না দামি কোনো জায়গায়, যেমন খাগড়াছড়ি ট্যুরে টাইপ কিছু, বা দামি কিছু দেখাতে পারছি না। জাস্ট আমার নর্মাল লাইফ আমি শো করতেছি। অ্যান্ড আই হোপ যে আপনাদের এটা ভালো লাগতেছে। অ্যান্ড ও আরেকটা একটা বোট যাচ্ছে এখান দিয়ে বোট যাচ্ছে। অন্য এক সময় আসলে হাতিঝিলে, তো তখন হচ্ছে বোটে উঠবো, উঠে হাতিঝিলটা ঘুরবো। এখন তো ভাই টাকা পয়সা না, আর ভাই প্রচুর ক্লান্ত, সারা রাত জার্নি করার পর ঘুমও তেমন একটা হয় না। যদিও কেবিন আসছে ঠিকই, কিন্তু ভাই তারপরও না জার্নিতে না ঘুম তেমন একটা হয় না। এক স্থান থেকে অন্য স্থান চেঞ্জ করার পর না ঘুমটা একটু কমই হয়। তো তেমন একটা ঘুম হয় নাই, 4-5 ঘন্টা, 3-4 ঘন্টা মেবি এই টাইপ কিছু ঘুম হয়েছে। এখন খুবই ক্লান্ত, সারা রাত জার্নি করার পর, সারাদিন তো বলবো না, সারা রাত জার্নি করার পর এখনো জার্নি অবস্থায় আছি। তেমন একটা এনার্জিও নাই এখন, জাস্ট গায়ের শক্তি আর আমার শখ যেটা এটা ব্লগিং করা, এই কারণে আমি ব্লগিং করতেছি, এখন ভিডিও বানাচ্ছি। এটাই সিন।